নবম শ্রেণী গণিতের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। আজকের প্রশ্নটি বলেছে এবিসিডি সামান্তরিকের পরিসীমা 28 সেমি। সামান্তরিকটির এডি ভূমির সাপেক্ষে উচ্চতা 4 সেমি এবং ডিসি ভূমির সাপেক্ষে উচ্চতা 6 সেমি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত? এইটা করার জন্য প্রথমে আমরা সামান্তরিকের ছবিটা এঁকে নিচ্ছি। সামান্তরিকটার নাম বলেছে কি? সামান্তরিকটার নাম বলেছে এ বি সি ডি। নাম দিচ্ছি এ বি সি ডি। এইবার এইখানে খেয়াল করে দেখো, বলেছে যে এডি ভূমির সাপেক্ষে উচ্চতা 4 সেমি। এডি ভূমির সাপেক্ষে উচ্চতা কত? 4 সেমি। অর্থাৎ এই এ থেকে আমরা বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করব। এইটা বলেছে 4 সেমি। এটা কত বলেছে? 4 সেমি। ঠিক আছে। আবার বলেছে ডিসি ভূমি সাপেক্ষে, ডিসি ভূমি সাপেক্ষে উচ্চতা বলেছে, মনে করো এটাই নিলাম। এটা বলেছে কত? এটা 90 ডিগ্রি হবে। এই উচ্চতা বলেছে 6 সেমি। আমাদের সামান্তরিকটির ক্ষেত্রফল বের করতে বলেছে, আর সাথে বলে দিয়েছে সামান্তরিকটির পরিসীমা। আমরা কিন্তু স্পষ্টতই জানি যে কোনো একটি সামান্তরিকের ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে লিখে নিচ্ছি সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি? ভূমি ইন্টু উচ্চতা। আমরা কিন্তু এইখানে উচ্চতা জেনেছি, ভূমিটা কিন্তু পাইনি। তাই দেখো, এই শর্ত কাজে লাগিয়ে আমি সামান্তরিকটির ক্ষেত্রফল বের করব। তাহলে লিখছি অতএব প্রথম শর্তানুসারে কি বলেছে? পরিসীমা 28, অর্থাৎ সামান্তরিকটির প্রত্যেকটি বাহু যোগ করলে কত হবে? 28। তার এখান থেকে লিখতে পারবো আমি এবি যোগ বিসি যোগ সিডি যোগ ডিএ সমান কত? 28। এইবার আমাকে এই ভূমিগুলোকে দেখতে হবে। এখানে কি কি ভূমি নিয়েছে দেখো। এখানে ডিসি ভূমি নিয়েছে। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আর তাহলে কি হবে? এবি সমান ডিসি। তাহলে এবিটাকে ইন টার্মস অফ ডিসি দিয়ে লিখবো। তাহলে লিখছি ডিসি যোগ, আবার দেখো এখানে আরেকটা ভূমি বলে দিয়েছি এডি। এডিটা কি? বিসি এর সঙ্গে সমান না? তাহলে বিসিটাকে লিখবো আমি এডি প্লাস সিডি। আর ডিসি তো একই, যেহেতু ডিসি বলে দিয়েছে তার জন্য সিডিটাকে ডিসি আকারে লিখলাম। আর এডি আর ডিএ সমান, তার জন্য এটাকে লিখলাম এডি সমান হচ্ছে 28। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি দুটো, এডি দুটো, তাহলে 2 ইন্টু ডিসি যোগ এডি এরকম হয়ে যাবে। অর্থাৎ 2 ডিসি প্লাস 2 এডি হবে। সেখান থেকে 2 কমন নিলে হয়ে যাবে 2 ইন্টু ডিসি প্লাস এডি ইকুয়ালস টু 28। ইমপ্লাই ডিসি প্লাস এডি সমান হয়ে যাবে 14। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার দেখো দ্বিতীয় শর্ত আমরা কিভাবে ইউজ করব দেখো। তাহলে লিখছি আবার দ্বিতীয় শর্তানুসারে কিভাবে ইউজ করবো দেখো। কি বলেছে? ভূমি এবং উচ্চতা বলে দিয়েছে। যদি ভূমি আর উচ্চতা বলে দেয়, আমরা খুব সহজেই কিন্তু সেখান থেকে সামান্তরিকটার ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা যদি এই এডিটাকে ভূমি ধরে ক্ষেত্রফল বের করি এবং ডিসিটাকে ভূমি ধরে ক্ষেত্রফল বের করি, দুটোই সমান হবে। দ্বিতীয় শর্তানুসার দ্বারা লিখছি এডি ইন্টু 4 সমান হচ্ছে ডিসি ইন্টু 6। এইটা আমরা পেলাম। এইবার দেখো, তাহলে এডি বাই ডিসি সমান, আমরা কি করলাম? ডিসি দিয়ে বোথ সাইড ভাগ করছি। তাহলে দেখো এখানে ডিসি থেকে গেল, এডি বাই ডিসি হয়ে গেল, আর 4টা গুণ আছে, ওপরে গেলে হয়ে যাবে ভাগ। আমরা যেহেতু ডিসি দিয়ে ভাগ করেছি তাহলে ডিসিটা কেটে যাবে। তাহলে এটা হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে।
ঠিক আছে, এই 4টা ভাগ হয়ে গেল এর পাশে এসে। তাহলে এডি বাই ডিসি সমান কত? 6/4। এইখান থেকে কি করছি দেখো, তাহলে লিখছি এডি বাই ডিসি প্লাস 1 ইকুয়ালস টু 6/4 আছে, তাহলে 6/4 প্লাস 1, এটা আমরা লিখতে পারবো এখান থেকে। এই দিকটা এবার মুছে দিচ্ছি। দেখো এখান থেকে কি করতে পারছি, আমাদের লসাগু হবে কত এখান থেকে, দেখো এখান থেকে লসাগু হবে ডিসি, লসাগু কত হবে? ডিসি। তাহলে উপরে হবে এডি প্লাস ডিসি সমান কত? লসাগু হবে 4, 6 যোগ 4 হয়ে যাবে তাহলে এদিকে। এইবার দেখো এডি প্লাস ডিসি এর মান, কিন্তু এডি প্লাস ডিসি এর মান আমরা পেয়েছি কত? 14। তাহলে এইটা এখানে ইউজ করব। তাহলে 14/ডিসি সমান হচ্ছে 10/4। ঠিক আছে, এইখান থেকে ডিসি এর মান বের করছি। তাহলে ডিসি সমান কত? 14 গুণ 4/10। কোনাকুনি গুণ করলাম, তাহলে 10ডিসি সমান 14/4 হবে গুণ। তাহলে ডিসি এর মান করলে কি হবে? 10 দিয়ে ভাগ। তাহলে এইটা হয়ে যাবে ডিসি সমান 56/10। আমরা খেয়াল করে দেখো ডিসিটা পেয়ে গেছি এবং ডিসি থেকে উচ্চতা কত পেয়েছি আমরা? 6। তাহলে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কত? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? ডিসি, ডিসি মানে কত? 56/10 গুণ উচ্চতা কত? 6 করছি। তাহলে 6 6 36, 6 হাতে থাকলো 3, 6 5 30 আর 3 33কে 10 দিয়ে ভাগ করলে হবে 33.6 বর্গ সেমি। আজকের মতো ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।